ভালো করে ইন্টারভিউ দিও। হ্যাঁ দাদা। এখন এই প্রজেক্টের সমস্ত দায়িত্ব তোমার ওপর। আর এই প্রজেক্টের সঙ্গে যতগুলো ফাইল রয়েছে সেই সমস্ত ফাইলগুলো আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। সাহেব বাবু, এটা কি করছেন আপনি? আপনার হাত থেকে রক্ত বেরোচ্ছে। সরে যাও এখান থেকে। অনেকদিন ধরে প্র্যাকটিস করছি না, ঠিক করে পাঞ্চ করতে পারছি না, তাই আমি পাঞ্চ করছি। সাহেব বাবু, এটা কেমন খেলা? নিজেকে আঘাত দেওয়া। আসুন আসুন আমার সঙ্গে, বসুন। যার উপরে চরিত্র নিয়ে এত বড় প্রশ্ন উঠেছে, সে এই পরিবারের এত বড় প্রজেক্টের মুখ কি করে হতে পারে? আপনার কাজ হলো আমাকে বকা, আপনার সমস্ত রাগ আমার উপর বের করা, ওই বস্তার উপর নয়। আপনার যদি এত ইচ্ছে হয় তাহলে আমার একটা উপকার করুন। আমার না একটা খুব দামি দামি জিনিস হারিয়ে গেছে, আপনি আমাকে ওটা খুঁজে দিন না। কে জানে কোথায় আছে, কোথায় খুঁজি? এদিকেও নেই, এখানেও নেই। হে মা জগদম্বা, যদি আমি না পাই না তাহলে কিছুতেই শান্তি পাবো না। তুমি সব সময় দেবীমাকে বিরক্ত করো। দেবীমা এটা করে দাও, দেবীমা ওটা করো না, দেবীমা এটা হয়েছে, দেবীমা। আরে এমন কি হারিয়েছে? এত চিন্তা কিসের? কি আর বলি বলুন তো আপনাকে? কি হয়েছে? কোনো গয়না হারিয়েছে? না সাহেব বাবু। তাহলে কি টাকা হারিয়েছে? না। তাহলে কি কাগজের কোনো টুকরো যা তুমি তোমার আঁচলে বেঁধে রেখেছিলে সেটা হারিয়েছে? না সাহেব বাবু। তাহলে কি হারিয়েছে? আপনি জানেন আমি কি হারিয়েছি? কি? আমার সাহেব বাবুর হাসি। যদি আমি কোথাও পেয়ে যাই না, তাহলে ফেভিকল দিয়ে আপনার মুখে আটকে দেব আমি, তারপর দেখি কি করে হারিয়ে যায়। আরে হাসার তো কোনো কারণও থাকা দরকার বিধি। আচ্ছা, হাসতে পারবেন না তো? তাহলে আমার উপর রাগ দেখান, আপনার ওই প্রলয়ের রূপ দেখিয়ে দিন। আপনার ওপর না সেটাই মানায়। এই কালো বাদলের মতন রূপ, এটা একদম ভালো লাগছে না। এই নাও আবার একটা নতুন নাম। তুমি কি আমার নামকরণই করতে থাকবে? কখনো এই নাম দিচ্ছ, কখনো ওই নাম দিচ্ছ, কখনো তুমি। যাক, অন্তত আপনার মুখে একটু হাসি তো ফুটলো। দেখো বিধি, তোমার সঙ্গে ঝগড়া করে কোনো দিনও জিততে পারবো না আমি। তার চেয়ে এটাই ভালো হবে যে নিশান্তকে আমি ইম্পর্টেন্ট ফাইলগুলো দিয়ে দিই, যাতে ওগুলোকে প্রেস কনফারেন্সে। যাই হোক, আমি আসছি এক্ষুনি।
সাহেব বাবু, আপনাকে আমি সকাল সন্ধে দিন রাত এর উপর এত কাজ করতে দেখেছি, কিন্তু এখন যখন সময় এসেছে আপনার সামনে গিয়ে দাঁড়ানোর, তখন আপনি সরে আসছেন। এই লড়াই আমি লড়তে পারবো না বিধি। এটা নিয়ে লড়াই করা মানে নিজেই হেরে যাওয়া। জানি না প্রেসের সামনে গেলে ওরা কিরকম প্রশ্ন করবে আমাকে আর দিব্যাকে নিয়ে, আর সেগুলো আমি কি উত্তর দেব? কোনো উত্তরই তো নেই। আর আমার কাছে তো কোনো প্রমাণও নেই নিজেকে নির্দোষ প্রমাণ করার। দেখো, বিজনেস করতে গেলে একজন ভালো মানুষের প্রয়োজন, আর সেটা খুবই ইম্পর্টেন্ট। আর এই সময়ে আমার চরিত্রে দাগ লেগেছে বিধি। সাহেব বাবু, কোনো দাগ নেই। আর যদি আপনি আপনার মুখ না দেখান না, তাহলে লোকে নানান রকম কথা বলবে, ওদের সন্দেহটাই সঠিক প্রমাণিত হবে। সেজন্য আমার মনে হয় যে আপনার যাওয়া উচিত, সবার সামনে আসা উচিত। লোকেরা তো এমনিও কথা বলে, কিন্তু এখন সময় সত্যের পাশে থাকা। হ্যাঁ, এখানে রেখে দাও, সাবধানে। সাহেব বাবু, এটা কি? এটা হলো সিসিটিভি ক্যামেরা। এটা হলো সেই জিনিস, এটাকে ইনস্টল করার পরে যেখানে ইনস্টল করবে সেখান থেকে পুরো এরিয়াটাকে দেখতে পারবে, আর তার পুরো স্ক্রিনিং কম্পিউটারে চলে। বেসিক্যালি সেফ আর সিকিউরিটির জন্য। যাই হোক, আমি এই ফাইলটা নিশান্তকে দিয়ে আসছি। থ্যাংক ইউ। সাহেব বাবুর আত্মবিশ্বাস তো একদম ভেঙে গেছে। এখন আমাকে কিছু করতে হবে। ওনার নির্দোষ হবার প্রমাণ এবার আমাকেই খুঁজতে হবে।